শুরু করব পিএসসি প্রিলিমিনারি এই কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট শেষের দিকে দেখবে 1 থেকে 22টা না 20টা সেট আছে, তার 2 নম্বর সেট। এটা 1 নম্বর সেট কমপ্লিট, 2 নম্বর সেট শুরু করব। এই বইটা ইম্পর্টেন্ট, এই বইটা অনেক স্টুডেন্ট বলছে যে দাদা এই বইটার অঙ্কগুলো করার। এই বইটা করতে গেলেও মজা আছে। একটা ব্যাপার কি এই বইটায়, যে এই বইটার সলিউশন দেয়নি, ঠিক আছে, সলিউশন দেয়নি। যে অঙ্ক কেউ যদি ফেসে যায় দিন ভরে করতে থাকবে, করতে করতে হয়রান হয়ে যাবে। তারপরে কেউ যদি ভালো স্টুডেন্ট থাকে সে তো করে নেবে, বা তারও যদি বন্ধু বা কেউ থাকে তাকে বলবে এই অঙ্কটা পারছি না পাঠা, এরকম আমাদের মধ্যে হয়। তো এই জন্যই এই অঙ্ক বইটা, এই সেটটা, অঙ্ক বই বলছি, এই সেটটা খুবই মজার, ইন্টারেস্টিং। ফেসে গেলে করতে করতে আসি, 2-4 করলাম, হলো না, তারপরে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিলাম, সলভ হয়ে চলে আসলো, বুঝতে পেরে গেলাম। ঠিক আছে, এরকম হয়ে থাকে সবার জীবনে, আমার জীবনেও হয়, আমারও হয়, সেটা কোনো বড় জিনিস না। তবে এই জন্য এই বইটা ইন্টারেস্টিং আর মজার। সলিউশন নেই, কিছু কিছু চ্যাপ্টার তো সলিউশনই নেই। তো অঙ্ক তুমি ফেসে গেলে ওই জায়গাটায় ফেসে থাকছো, তবে কি অঙ্ক করার নিয়ম, ফেসে থাকলে 1-2বার অঙ্কটা করো, না পারলে ছেড়ে দাও, পরেরটা করতে থাকো, সবগুলো কভার করো, তারপরে যেটা হয়নি তারপরে ওটাকে নিয়ে করতে থাকো। কিন্তু ওটার পিছনেই 10 দিন, ওটার পিছনেই 10বার 13বার 14বার করেই যাচ্ছি, সময় নষ্ট, এটা করবে না। অঙ্কের নিয়ম হলো যেটা পারবে সেটা করতে থাকো, যেটা পারবে না সেটা মার্ক দিয়ে রাখো ওই জায়গাটা। ঠিক আছে, এই বইটা, এই বই সেই বই, মার্ক দিয়ে রাখবে, না পারলে ওটা পরে করো, শেষের দিকে টাইম দাও ওই জায়গাটা। ঠিক আছে, আর যেটা পারবে সেটা করতে থাকো। তো শুরু করতে যাচ্ছি, সময় নষ্ট করবো না। 76 নম্বর 76 দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 729 ও 901কে ভাগ করলে যথাক্রমে 9 ও 5 ভাগশেষ থাকবে। নিচের অপশনগুলো দেখো, যে কোনো একটা কেউ যদি বুঝতে না পারো নিচের যে কোনো একটা অপশন নিয়ে ট্রাই করবে। 729কে ভাগ করবে, যদি 9 অবশিষ্ট থাকে তাহলে একটা মিললো, আবার 901কে সেই সংখ্যা দিয়েই ভাগ করবে, যদি 5 অবশিষ্ট থাকে একদম চোখ বুজে মারা যাবে না, কারণ বলেছে বৃহত্তম সংখ্যা। দেখা গেলো 19 দিয়েও হচ্ছে, দেখা গেলো 16-র জায়গায় 19 দিয়েও হচ্ছে। ভুল করবে না এই জায়গাটা, অনেকে ভুল করে, মিলে গেল তাহলে মেরে দিই, উত্তর করে দিই না। বলেছে কোন বৃহত্তম সংখ্যা, 16-র উপরে 19 আছে, দেখা গেলো 19 দিয়ে করলেও 5 থাকছে, থাকবে কি? 16 দিয়ে করলাম তো 5 থাকলো, 19 দিয়ে করলে 5 থাকবে? থাকবে না। সিম্পল জিনিস এটাও। তো এরকম হয়ে থাকে, দেখা গেলো কোন বৃহত্তম সংখ্যা, এই টাইপের অঙ্ক থাকে যে কোন বৃহত্তম সংখ্যা, একটা দিয়ে করে দিল কিন্তু সেটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে, বৃহত্তম সংখ্যা আরেকটা, এরকম এরকম অঙ্ক থাকে। তবে এখানে কিন্তু সেরকম হবে না। এখানে যা দেখলাম, যদি অপশন দিয়েও যদি কেউ ট্রাই করে অঙ্ক হয়ে যাবে তার উত্তর। কিন্তু আমি কি করব দেখো, 729 আর 901, 729 থেকে 9 বিয়োগ দাও, 729 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে আমি পাবো কত, 720। আর 901 থেকে যদি আমি 5 বিয়োগ দিই তাহলে আমি পাবো কত, 896, তাই না? এর গসাগু করে দাও। কি করব, এর গসাগু করো, বিয়োগ করে দিলাম, কারণ ওটা তো বাড়তি, ওটা তো বেশি। ভাগ করলে যে সংখ্যা দিয়ে ভাগ করবো সেটা বেশি থাকবে সবসময়, তাহলে বেশিটা কমিয়ে দিই, 901 থেকে 5 কমিয়ে দিলাম, 729 থেকে 9 কমিয়ে দিলাম, বাস। গসাগু করো, একবার দাও, 720, 176, 176কে ভাগ করো 720কে, কতবার যাবে, 4 বার দাও, 4 6 24, 2, 4 7 8 30, 3, 4 কে 4, 3 7, 16 দিয়ে চলে যাবে, যাবে না? 16কে 16, 16কে 16 মিলে গেল। তাহলে 16 দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলো ভাগ যাচ্ছে, কিন্তু 16 দিয়ে যদি আমি একে ভাগ করি 9 বেশি থাকবেই, 9 বেশি থাকবেই। তাহলে আমার উত্তর কত আসলো, 16 আসলো। 16 হচ্ছে উত্তর। বোঝাতে পারলাম? বাড়তিটাকে বিয়োগ করে দিয়ে গসাগু করলাম। ক্ষুদ্রতম বললে লসাগু হয় না, বৃহত্তম হলো গসাগু করলাম।
এবার হচ্ছে 77 রুট ওভার 91, এটা তো সোজা অঙ্ক। 91 যোগ কত হবে 70 প্লাস 121। 121 কার বর্গমূল, সরি 121 কার বর্গ, 11 বর্গ। তাহলে 70-এর সাথে 11 যোগ করো, দেখো 11 যোগ করলাম 81 হলো। 81 কার বর্গ, 9-এর বর্গ, 9 এর সাথে যোগ করো 100 হয়ে গেল। তার মানে রুট ওভারের মধ্যে 100 আছে, বাইরে বেরোলে কত হবে 10। 10 উত্তর। এবার হচ্ছে 78 আর 79। 78টা ফর্মুলায় ফেলা আছে, বীজগণিতের অঙ্ক। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a প্লাস বি যোগ করো, দেখো 1 হবে, ওই জন্য ওরা লেখেনি ওই জায়গাটা, ছেড়ে দিয়েছে। 3ab খালি লিখেছে, কারণ 3ab এ কত 0.6, বি কত 0.4, যোগ করলে কত হবে 1 হয়, ওই জন্য 1 লেখেনি এই জায়গাটা। এই জায়গাটা এটা এইটুকু লেখেনি, এই অবধি লিখেছে ওরা। ঠিক আছে, তাহলে বর্গমূল নির্ণয় করো। তাহলে বর্গমূল কত হবে, এটা কার সূত্র, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। কার সূত্র, a প্লাস বি। তাহলে a প্লাস বি হোল কিউব কি, a প্লাস বি হোল কিউবের সূত্র। a প্লাস বি যোগ করলে কত হবে 1 হবে। তাহলে 1-এর কিউব মানে কি 1 উত্তর, 1 উত্তর, তাই না? কারণ a প্লাস বি যোগ করলে কত হয় 0.6 প্লাস 0.4 সমান সমান 1, 1-এরই কিউব, 1 উত্তর। এবার হচ্ছে 79, এইটা ইন্টারেস্টিং অঙ্ক। 79 দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 7 ও 140। গসাগু কত বলেছে, গ বলেছে 7, ল বলেছে 140। যদি সংখ্যা দুটি 20 থেকে 40-এর মধ্যে হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত। সংখ্যা দুটি 20 থেকে 40-এর মধ্যে, 40-এর মধ্যে যদি হয় তাহলে সংখ্যা দুটি কত হবে। তাহলে তোমরা কি করবে, এই 140-কে লসাগু করবে, তাহলে দুটো সংখ্যা পেয়ে যাবো আমি ওর মধ্যে। তবে কি, ওর মধ্যে বের করতে গেলে একটু কায়দা করে বের করতে হবে। কায়দাটা কি দেখো, 2 বার দাও 7 দুগুণে 140, 2 বার দাও 35। এর মধ্যে আছে, কিন্তু দুটো সংখ্যাই বের করতে হবে এর মধ্যে থেকে, কিন্তু তার গসাগু যেন 7 হয়, এইটুকু খেয়াল রাখবে, গসাগু যেন 7 হয়। দেখো একটা 5 7 35, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, এই সংখ্যা দিয়েই গুণ কর। 5 7 35 একটা পেলাম, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 35-কে 7 দিয়েও যায়, 35-কে 28 দিয়েও যায়। কি বললাম, 35-কে 7 দিয়ে ভাগ যায় মানে গসাগু 7 ভাগ যাচ্ছে, এটাও ভাগ যাচ্ছে 7 দিয়ে, এটাও ভাগ যাচ্ছে 7 দিয়ে, তাহলে গসাগু 7 প্রমাণ হলো। গসাগু 7, কিন্তু এর লসাগু দেখো 140 হবে, এর লসাগু 140 হবে, 7 দিয়েই যাবে এটা। 5 7 35, 4 7 28, 4 5 20, 7 দুগুণে 40 মানে 140 হলো। বের করলাম। শেষে কি বলেছে, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে 35 আর 28-এর যোগফল কত, 35 আর 28-এর যোগফল হচ্ছে 63। 63 উত্তর। এবার হচ্ছে 80 আর 81। 4টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যাটি কত। ইজি ম্যাথ। 80, 4টি পরপর, ক্রমিক মানে পরপর স্বাভাবিক জোড় সংখ্যার গড় যদি 27 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। যে গড় 27 বলেছে, এটাই হচ্ছে মাঝের সংখ্যা।
কিন্তু এটা তো বিজোড় সংখ্যা, তাই না? মাঝের সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা, মাঝের সংখ্যাই এটা কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে এটাকে মাঝে রাখবো, 4টা বলেছে, এটা মিডিলের সংখ্যা কিন্তু এটাকে ধরা যাবে না। এর আগে জোড় সংখ্যা নিতে হবে দুটো, এর আগে একটা হবে 26, তার আগে একটা হবে 24, এরপরে হবে একটা 28, তারপরে হবে একটা 30। তাহলে 24, 26, 28, 30 এরাই তো পরপর জোড় সংখ্যা 4টা। এটা কিন্তু ধরা যাবে না, এটাকে মিডিলে রাখতে হবে। হ্যাঁ, এটা দুধ ভাত, এটা কোনো দলে আছে কিন্তু সব দিকে 1 2 3 4। খেলতে গেলে আমরা কি, কেউ যদি একটা বেশি থাকে আমরা কি বলতাম, এই তুই দুধ ভাত সব দিকে। এটা হচ্ছে তাই, এটাকে রাখতে হবে মিডিলে। এবার এই পাশে দুটো, এই পাশে দুটো। দেখো কি বলেছে শেষে, শেষে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি 30। এটাই উত্তর। 81, যদি a/b/c = 2/3/4 হয় তাহলে a/b, b/c, c/a = কত? বসাও মান। a কত 2, b কত 3, তাহলে 2/3 = 3/4, 3/4 c কত 4/2। এটা তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 12, লসাগু 12 হচ্ছে। তাহলে 2/3 × 12, 3/4 × 12, 4/2 × 12। তাহলে 3 4 12, 4 2 8 একটা পেলাম, 3 4 12, 3 3 9 একটা পেলাম, 6 2 12, 4 6 24। 8:9:24 সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 82 আর 83। যদি x/5 = y/8 হয়, তার মানে x এর মান কত? x এর মান 5, y এর মান 8। তাহলে x এর মান 5, তাহলে x + 5 মানে কি 10 y এর মান কত 8, 8 8 16, কেটে ছোট করো, 5 2 10, 8 2 16 উত্তর, 5:8 উত্তর। একটু জাম্প করে নিলাম, কারণ আশা করি অসুবিধা হবে না। x এর জায়গায় 5 বসালাম, 5 আর 5 10, y এর জায়গায় 8 আর 8 16, ব্যাস এইটুকুই করলাম। ঠিক আছে, তাহলে 5:8 হচ্ছে উত্তর। এবার হচ্ছে 83, a/b = ½1/3, তার মানে এর মান হাফ, বির মান 1/3। ঠিক আছে, তাহলে আমি লিখব কি, এখান থেকে মান বের করো। a/b এর মান কত? এর মান হাফ, তাহলে হাফ লেখো, বা অঙ্ক থেকে করে নিচ্ছি, ½1/3 উল্টে দাও, কোনাকুনি গুণ করো, তাহলে 3:2। ঠিক আছে, তাহলে এর মান 3, বির মান 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, কোনাকুনি ক্রস গুণ করে তুলে নিলাম উপরে, এর মান 3, বির মান 2 পেয়ে গেলাম। এবার 1/5 = 1/3, এটাকেও ক্রস গুণ করো, 3:5, বির মান 3, সির মান 5, তাহলে 3:2 ড পদ্ধতিতে চলে যাচ্ছে। এবার 3 3 9, 3 2 6, 5 2 10, ABC। এবার কি বলেছে দেখো, a+b, a+b যোগ করলে কত হয়? 9 আর 5 15 b + c, b কত 6, c কত 10, যোগ করলে কত হয় 16, 15:16 উত্তর, 15:16 এ নম্বর। এবার হচ্ছে 84 85। 84 32 টাকা কেজি দরের দার্জিলিং চা ও 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মেশালে
মিশ্রিত চা 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। 32.40 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। ওখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে আমাকে। কি করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য বের করলে 20% লাভ হবে। 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 32.40 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? এইভাবে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। 100 কাটো, 00 কাটো, 12 দিয়ে যদি 32কে ভাগ 324কে ভাগ করি, 12 দুগুণে 24, 7 12 84, 27 টাকা ক্রয় মূল্য। এবার এলিগেশন করে দাও। 32, 25, 27 টাকা ক্রয় মূল্য পেলাম। এবার এলিগেশন পদ্ধতিতে করে দাও। এদিকে থাকবে কত? 2, আর এদিকে থাকবে 30 32 5। 2:5 উত্তর, ডি নম্বর। 2:5 এই টাইপের অঙ্ক ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্যের সাথে এলিগেশন করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্যটা আগে বের করে নিতে হবে। 85, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার 40% ও 46% কম হলে তৃতীয় একটি সংখ্যার, তৃতীয় সংখ্যাটা ধরে নেই 100, এর থেকে কম 40% প্রথম সংখ্যা, তার মানে একটা 60 আর একটা হচ্ছে 54। এটা হলো থার্ড নম্বর, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। বলেছে প্রথমটির দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, হ্যাঁ দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত শতাংশ হবে? কম হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত শতাংশ হবে? তাহলে 54 লেখো উপরে, নিচে 60 লেখো। কাটো, 6 নং 54, 90%। কম বলেনি কিন্তু, বলেছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত শতাংশ হবে, কম বলেনি। কম বললে কিন্তু উত্তর আলাদা আসবে। দেখো কম বললে কত কম? 6 কম। কততে? 60-এ। 60-এ যদি 6 কম হয় 10% উত্তর হবে, কিন্তু এটা তো চাইনি। ভুল করবে না কিন্তু। বলেছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত শতাংশ, তাই দ্বিতীয় সংখ্যাটা উপরে লিখলাম, প্রথম সংখ্যা নিচে, ইন্টু 100 কাটাকাটি করে 90%। কত পার্সেন্ট? 90%। এ নম্বর। এবার হচ্ছে 86 87, 86 নম্বর 87 নম্বর। 86 নম্বর সেম একই অঙ্ক। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার 32% ও 20% কম। সেম অঙ্ক। তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তারপরে আরেকজন 32% কম, তার মানে 68 একটা, আর একটা হচ্ছে 80%। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তৃতীয় সংখ্যা থেকে কম, কম কম লিখলাম। এবার বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ? প্রথম সংখ্যা দ্বিতীয়র কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যা উপরে লেখো, দ্বিতীয় সংখ্যা নিচে, ইন্টু 100। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 17, 68, 5 17, 85%, 85%। সি নম্বর অ্যান্সার। 87, সেম ম্যাথ। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার 16% ও 48% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ? তৃতীয়টা 100, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার 16% ও 48% হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ? 16% এগুলো। প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যা কত? 16, দ্বিতীয় সংখ্যা কত? 48, ইন্টু 100। 3 16, 48। 100কে ভাগ করো 3 দিয়ে, 33 পূর্ণ 1-এর 3%। 33 পূর্ণ 1-এর 3% হলো 87 নম্বর। এবার হচ্ছে 88 আর 89।
88 কোনো শহরের বর্তমান জনসংখ্যা 15,625 জন, বছরে 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? জনসংখ্যা চক্রবৃদ্ধি অনুসারে বাড়বে, তাহলে সূত্র কি ফেলবো? P × 1 প্লাস R/100 সুদ আসলে এটাই চেয়েছে। তাহলে P কত? 15,625 ইন্টু 1 প্লাস R কত? 8%, 3 বছর, 4 × 25 = 100, 4 × 2 = 8, তাহলে 25 × 25 = 2 27 ইন্টু 27 কতবার আছে? 3 বার, আর 25 ইন্টু 625 3 বারই গুণ করলাম, এটা গুণ করলে এটা হয় 15,625। 25-এর কিউবই হচ্ছে 15,625, তার মানে টোটালটা কেটে যাবে, শুধু 27-এর কিউব গুণ হবে। 27-এর কিউব যদি গুণ করি দেখো 19,683 জন। এ নম্বরে অ্যান্সার। ওদের উত্তরে 19,638, ওটা মিস্টেক করেছে। হ্যাঁ, তাও একটু করে দিই। 729 27-এর স্কোয়ার ইন্টু 27, 7 নং 63, 6 7 × 14 আর 6 20 2 749 51, 9 × 18 1 2 × 4 1 5 7 × 14, 19,683 এতজন জনসংখ্যা হবে এ নম্বর। এবার হচ্ছে 89। রান্নার তেলের দাম 25% বৃদ্ধি পেলে কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এটা হচ্ছে R/100। একটা হচ্ছে যদি 100 প্লাস মাইনাস R, এটা লেখে অনেকে প্লাস মাইনাস, কিন্তু আমি কি বলবো যে লাভ, যদি লাভ থাকে বৃদ্ধি বলে, তার মানে কি লাভ ইকুয়াল টু R/100 প্লাস R ইন্টু 100, এটা একটা। আর যদি ক্ষতি বলে তাহলে R/100 মাইনাস R ইন্টু 100, এটাকেই বলে প্লাস মাইনাস R করে ওরা। একটাতেই লেখে প্লাস মাইনাস R, একবার প্লাসে মাইনাসে। প্লাস কখন? যদি লাভ হয়। বৃদ্ধি বললেই তখন প্লাসে করতে হবে। তাহলে বৃদ্ধি মানে কি? 25, তাহলে লেখো 25/100 প্লাস R মানে 125 ইন্টু 100, 5 × 25 = 125, 5 × 20 = 100, 20% উত্তর। কত পার্সেন্ট? 20%। 90 আর 91। 90 কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে? এটা কিন্তু সিম্পলি বলেছে। n1 - 1/t1 = n2 - 1/t2। এটা যদি সরল সুদ সিম্পলে হয়, সিম্পল চক্রবৃদ্ধি না, কিন্তু সিম্পল যদি বলে তাহলে তোমরা এই সূত্রে ফেলতে পারো। n মানে গুণ, আর t1 হচ্ছে একটা বছর, t2 হচ্ছে দ্বিতীয় বছর। বাস, এবার শুনি। 8 বছরে 3 গুণ হয়, প্রথম 8 বছর মানে t1 এর মান 3 গুণ মানে n এর মান প্রথম 3 মাইনাস 1 লিখব, ইকুয়াল টু কত বছরে তা 5 গুণ হবে। দ্বিতীয় t2 বের করতে বলেছে, 5 গুণ হবে, n2 এর মান 5 মাইনাস 1, উপরে বিয়োগ করলে কত? 2/8 ইকুয়াল টু 4/t2। 2 দোকানে 4 কেটে দিলাম, বজ্রগুণন করো, t2 ইকুয়াল টু 16 বছর। এই টাইপের ম্যাথ এই ফর্মুলায় ফেললে অঙ্ক হয়ে যায়। এবার হচ্ছে 91। কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 15 বছরের দ্বিগুণ হয়, কত বছরে তা 8 গুণ হবে? এটা নামতা পদ্ধতিতে করতে হবে, এর আগে আমি করেছিলাম। আমি আগে কি লিখব? 15 বছরের দ্বিগুণ গুণ বছর, 2 গুণ হয় 15 বছরে, নামতা পড়ো। 2 দোকানে 4, 4 দোকানে 8। এই লাইনটার পড়ার নিয়ম হচ্ছে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, এইভাবে পড়তে হবে। আর এটা সরাসরি নামতা পড়তে হবে। 15 দোকানে 30, 3 15 45, 3 15 45। দেখো কত বছরে তা 8 গুণ হয়েছে? 45 বছরে। আবার বলছি, এই টাইপের এই সাইডের অঙ্কটা হচ্ছে তোমাকে কি পড়তে হবে?
2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে পড়তে হবে। ঠিক আছে, 2 দুগুণে 4 মানে 2 × 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, গুণের যেটা থাকবে সেটা এইভাবে পড়তে হবে, আর যেটা বছর সেটা নামতা পড়তে হবে। 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, এইভাবে বুঝতে পারলাম। 45 বছরে 8 গুণ হবে। উত্তর কত? এ নম্বর। 92 শেষ ম্যাথ পার্ট 1 এর। এ এবং বি যথাক্রমে 20,000 টাকা ও 15,000 টাকা বিনিয়োগে একটি ব্যবসা শুরু করে। এ 20,000 টাকা, বি 15,000 টাকা। আবার কি বলেছে? 6 মাস পরে সি 20,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। 6 মাস পর, 6 মাস পর সি 20,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 2 বছর পরে 25,000 টাকা লাভ হয়। 6 মাস পরে টোটাল টাইম কত? 2 বছর ইন্টু 12 মাস ইকুয়াল টু 24 মাস। তার মধ্যে থেকে 6 মাস পরে আসে সি, তাহলে 24 মাস, এদের 24 মাস করেই ব্যবসায় এই টাকা বিনিয়োগ থাকে, তাই না? তাহলে এর হচ্ছে 20,000 টাকা ইন্টু 24 মাস, সিরও 15,000 টাকা ইন্টু 24 মাস, কিন্তু বিরও 15,000 টাকা 24 মাস, সি কিন্তু 6 মাস পরে আসে। তাহলে 24 মাস থেকে 6 মাস পরে আসলে তার টাকা খাটে কত দিন? 18 মাস। 6 মাস কম 2 বছর থেকে 18 মাস। এবার এদের অনুপাত বের করো, মূলধনের অনুপাত বের করে নাও। 3টা 3টা শূন্য কাটো, থাকলো কত? 20 ইন্টু 24 ইস্টু 15 ইন্টু 24 ইস্টু 20 ইন্টু 18। কত দিয়ে কাটে? 6 দিয়ে কাটবে। দেখো 20 ইন্টু 4 6 24, 15 ইন্টু 4 6 24, 20 ইন্টু 3 6 18। এবার কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটবে। 4 দিয়ে কাটবে না, 5 দিয়ে কাটবে। দেখো এই জায়গাটা 5 দিয়ে, 4 5 20 ইন্টু 4, 3 5 15 ইন্টু 6, মানে কাটছি 15কে, 4 5 20 ইন্টু 3। তাহলে 4 4 16 ইস্টু 18 ইস্টু 12। 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। ভুল হলো। তাহলে 20 ইন্টু 24, 15 ইন্টু 24, 20 ইন্টু 18। কত দিয়ে কাটবো? 24। তাহলে 20 ইন্টু 4 দিয়ে কাটি, 20 ইন্টু 6, 4 6 24, 15 ইন্টু 4 6 24, 4 5 20 ইন্টু 18। ঠিক আছে, 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটবে। তাহলে 20 ইন্টু 1, এখানে থাকবে 15, এখানে থাকবে 3 6 18 15। তাহলে 4 5 20, 3 5 15, 3 5 15 কাটলাম। 4:3:3। এই হচ্ছে অনুপাত পেলাম ABC। শেষে কি বলেছে? বি এর লাভ্যাংশ কত টাকা? বি এর লাভ্যাংশ বের করতে হবে। তাহলে বি উপরে রাখো, অনুপাতিক যোগফল কত? 10 ইন্টু কত টাকা? 25,000 টাকা। একটা শূন্য কাটো, 3 25 75, 7,500 টাকা। একটু দেখো কাটাকাটিতে একটু ভুল হওয়াতে টাইম লেগে গেল। পরীক্ষার হলেও যদি একটু ভুল হয়ে যায় তাহলে টাইম লেগে যাবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে, লাইক করবে, শেয়ার করবে। এটা পার্ট 1-এ রাখছি, এরপরে পার্ট 2।